পারল না কেউ চ্যালেঞ্জ নিতে। কুরাইশদের মাঝে একজন বড় কবি ছিল, তার কবিতা শুনে অবাক হতো সকলেই। কাফিররা তাকে অনেক ভালোবাসত। তার নাম ছিল ওয়ালিদ ইবনু মুগিরা। কুরাইশরা একবার তাকে নবীজির কাছে পাঠালো। ওয়ালিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, নবীজিকে ইসলামের দাওয়াত বন্ধ করতে বলল। তার কথায় সাড়া দিলেন না নবীজি, তাকে কুরআন তিলাওয়াত করে শোনালেন। তিলাওয়াত শুনে চুপ হয়ে গেল ওয়ালিদ। কুরআনের আয়াত ওয়ালিদকে নাড়া দিল, তার মন এক বাক্যে সায় দিল, এটা কোনো কবির কথা নয়, এটা আল্লাহর বাণী। নবীজির ওখান থেকে ফিরে এলো ওয়ালিদ। এরপর কুরাইশদের কাছে গেল, গিয়ে বলল, মুহাম্মদ যা পড়ে তা কোনো কবিতা নয়, এটা আল্লাহর কালাম। কুরাইশ সর্দাররা দেখল কি মুশকিল, ওয়ালিদকে পাঠানো হলো ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য, সেই কিনা ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে। ওয়ালিদ ইসলাম গ্রহণ করলে তো বিপদ, তাহলে যে পুরো মক্কার লোকজনই ইসলাম কবুল করে ফেলবে। আবু জাহেলের মাথায় দুষ্ট বুদ্ধি কিলবিল করত। মনে মনে একটা ফন্দি আঁটল সে। এরপর ওয়ালিদের কাছে এসে বলল, তুমি নাকি খাবারের লোভে মুহাম্মাদের কাছে যাও, এসো আমার সাথে। কুরাইশরা তোমার জন্য খাবার তৈরি করেছে, ওগুলো খাও, তবু মুহাম্মাদের কাছে যেও না। রেগে গেল ওয়ালিদ, সে হাঁক ছেড়ে বলল, তুমি জানো না আমি অনেক ধনী? আবু জাহল বলল, ওসব হুমকি ধামকি ছাড়ো, তোমাকে আমরা কিছুতেই বিশ্বাস করব না। যদি প্রকাশ্যে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো তবেই কেবল বিশ্বাস করব। ওয়ালিদ বলল, পুরো মক্কায় আমি প্রধান কবি, আমার চেয়ে বড় কোনো কবি নেই। আর আমি জানি মুহাম্মদ যা বলে তা কবিতা নয়, কথাগুলো অন্যরকম, ওগুলো আল্লাহর কালাম। আবু জাহল বলল, সে যাই হোক, তার বিরুদ্ধে তোমাকে কিছু বলতেই হবে, নয়তো তোমার কোনো কথাই বিশ্বাস করব না। ওয়ালিদ এবার চিন্তায় পড়ে গেল, তাহলে কি বলা যায়? সে ভাবতে থাকলো, ভেবেচিন্তে বলল, সবাইকে বলে দাও এটা হলো জাদু। এরপর কাফিররা কুরআনকে জাদু বলতে লাগলো। আল্লাহ ওদের কথায় অসন্তুষ্ট হলেন, ওদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কুরআন যদি জাদু হয় তাহলে কুরাইশরা যেন আরেকটা কুরআন রচনা করে আনে। কুরাইশরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না। আল্লাহ তাদেরকে 10টি সূরা লিখে আনতে বললেন, তারা সেটিও পারল না। তখন আল্লাহ তাদেরকে বললেন, তোমরা একটি সূরা বানিয়ে আনো, প্রয়োজন হলে জিনদের ডাকো, সবাই মিলে চেষ্টা করো, তবু একটি সূরা বানিয়ে দেখাও। কাফিররা তাও পারল না। কুরআনের এই চ্যালেঞ্জ এখনও আছে। যারা কুরআনকে অস্বীকার করে তাদেরকে চ্যালেঞ্জটি শুনিয়ে দাও, ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করুক, যুগ যুগ ধরে চেষ্টা করুক, কিন্তু কেউই পারবে না। সে পক্ষে এটা অসম্ভব।